স্যার আপনি এখানে স্যার একটা কথা আপনি এখানে হচ্ছে যে প্রার্থী তো আপনি আপনার পরিচয়টা একটু বলবেন। আপনার সুকান্ত শেখর আপনি দাস। অন্যান্য শিক্ষার্থীদের কেন নিয়ে যাচ্ছিলেন? অন্য শিক্ষার্থীদের না, আমাদের কাছে ফুটেজ আছে, আপনি অন্য শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিলেন। অন্য শিক্ষার্থী তারা ভোট দিতে তাদের হচ্ছে যে ওইখানে আইডি নাম্বারে ভুল আছে, সেটা পুলিং এজেন্ট আছে অন্যান্য। পুলিং আমাদের হলের তো পুলিং এজেন্ট নাই। আপনি কি ভোট কক্ষের ভিতরে আসতে পারেন? আমি তো এদেরকে ই করার জন্য নিয়ে আসছি। এখানে তো কেউ পারেন কি? আমি স্যারের সাথে কথা বলার জন্য আসছি এখানে। স্যার আমার হল রিটার্নিং অফিসার কথা বলেন না, আপনারা তো এখানে স্যারের সাথে কথা বলছি আমি। কি প্রার্থী? সাহিত্য সম্পাদক। সাহিত্য সম্পাদক পদে হল না কেন্দ্রীয়? হলে হলে কোন হল? জগন্নাথ। ঠিক আছে। আমি স্যারের সাথে কথা বলার জন্য আসছি আর কি। আমার কোনো কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? আমি স্বতন্ত্র প্রার্থী, আমার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য নাই থাকতে পারে, কিন্তু আপনি আমি এখন জানতে যাবতীয় চাচ্ছি। অবস্থান করছিলেন ভোট কেন্দ্রে, না, সেটাই না, আমি আমি বলছিলাম। হচ্ছে যে এদের হচ্ছে যে মানে চূড়ান্ত তালিকা অনেকের নাম আসে না, তো সেটার জন্য এটা একটু সমস্যা ছিল। যেহেতু আমার হলের ছোট ভাই, তো তাদের জন্য একটু আমি আসছিলাম। ঠিক আছে, আমার তো ভোট ডান, আপনি দেখেন আমার তো চেক করা আছে, আমি তো দুটো ব্যালট দিই নাই, আমার তো চেক করা আছে সবকিছু। এটা তো জানি না, আমি জানি না, আমাকে মাত্র ইনফর্ম করেছে, আমি তাকে মাত্র জানা মাত্রই তাকে বের করে দিয়েছি। আচ্ছা একটু বলেন তো, এটা তো জানি না, সে তো এখানে ক্যান্ডিডেটরা ভিতরে আসতেছে, এসে মোবাইল রাখার অজুহাতে যে শিক্ষার্থীরা আসতেছে তাদেরকে বলতেছে যে ওখানে দাগিয়ে দেন, ওখানে দাগিয়ে দিন। মানে কি, আমরাও তো ক্যান্ডিডেট, তাহলে আমরা বাহিরে, ওরা ভিতরে এসে এইরকম ম্যানিপুলেট করবে কেন শিক্ষার্থীদের? এ অনেকক্ষণ ধরে ছিল, আমি মনে হয় 1.5 ঘন্টা আগে ভোট দিয়ে বের হয়েছি। তখন ওরা দেখে গেছি যে রুমে পায়চারা করতেছে। এখন আমরা খবর পাইছি যে এখন পর্যন্ত ছিল সে রুমে, এবং এখানে স্যাররা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে একবার ইনফর্ম করার পরও এ ছিল। সে কোন দলের এবং সে স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র আর দলমত না, সে যে করবে এটা অনৈতিক কাজ। এখানে দল আর কোনো স্বতন্ত্র মতন্ত্র কিছুর বিষয় না। আমি রিটার্নিং অফিসার, আপনারা বাইরে গিয়ে কথা বলুন। ওকে আসেন, একটু আপনারা বাইরে আসেন। না, আপনারা তো মিডিয়াকে সরাই দিচ্ছেন, বাট আপনারা তো যারা এখানে ছিল এতক্ষণ, মানে যারা এখানে ছিল আমি তো বিস্তারিত জানি না, আপনি আমাকে হঠাৎ করে মিডিয়াকে সরাই দিচ্ছেন। আমি বাইরে আচ্ছা Just বাইরে। ওকে, আপনি একটু প্লিজ আসবেন। আপনি একটু এই নাসির আসো। কোন ভোটার 10 মিনিটের পর 12-14 মিনিট হয়ে যাচ্ছে, আমি 20 মিনিট তো আপনাদের বলা, আমাকে ভেরিফাই করতে হবে। আপনারা আমাকে স্পষ্ট করে নাম বলে দেন, 20 মিনিট না 25 মিনিট কত থেকেছে, আমি এটা ভেরিফাই করে আপনাদের বলতে পারবো। ইউজুয়ালি একজন যেহেতু সে ভোটার, সে তো বেসিক্যালি প্রার্থীর আগে ভোটার, তার 10 মিনিট থাকতে পারে, সে থাকছে 12 মিনিট থাকছে। আপনারা আমাকে স্পেসিফিক তথ্য দেন, আমি এর মন্তব্য করব। আমি এই মাত্র সে ব্যাপারটা জানলাম। ওকে ফাইন, আমি এখানে চিৎকার চেঁচামেচি শুনে এসেছি। জি, প্রথম কথা হচ্ছে আপনার ভেতরে এভাবে একেবারে লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারেন না, যেটা আপনারা প্রথমত নিয়ম মেনে করছিলেন। কেউ করছে না, আপনি যদি দেখাতে পারেন আমরা সিলিন্ডার করব, আমাদের ভুলটা স্বীকার করব। না আপনারা এখানে কেউ যখন টেলিকাস্ট প্রবোস করছে না, স্যারকে আমরা এখানে telecast রেকর্ড করা করছি যাবে, না ভাই, ভিডিও record ক্যাপচার করা যাবে, বাট লাইভ করা যাবে না। সেটাই তো। আচ্ছা ফাইন, লাইভ আমি ওটাই বলেছি, আচ্ছা। ইউ ক্যানট ডু ইট দেয়ার, কারণ এটা ভোটদানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমি লাইভ টেলিকাস্ট কথাটা উইথড্র করে নিচ্ছি সচেতন ভাবে। ওকে। আমি যেটা বলেছি, আপনি রেকর্ড করেছিলেন, ভেতরে চেঁচামেচি করছিলেন আপনারা এবং অন্য কাউকে আমি জানি না, সেইটা ভোটের পরিবেশ পরিপন্থী কাজ প্রথমত। দ্বিতীয় হচ্ছে এখানে ভোটাররা কোনো আমরা সবাইকে তাড়া দিচ্ছি, আমি তো তাকে বুথ থেকে বের করতে পারি না। 10 মিনিট 12 মিনিট নিচ্ছে। এখন আপনারা স্পেসিফিক্যালি একজনের কথা বলেছেন, আমি এখনো নামও জানি না, বলেছেন যে উনি ঢুকে 20 মিনিট রাউন্ড দিয়েছেন, চক্কর দিয়েছেন ইত্যাদি। আপনারা এটা আমাকে স্পেসিফিক্যালি জানান, আমি জিনিসটা তদন্ত করে আপনাদের বলবো। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক,